আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত 4 দিন আগে আমরা একটি অনলাইনে ক্রো কাটিং মেশিন অর্ডার করেছিলাম। সেটা এখন আমাদের হাতে এসে পৌঁছেছে। সেটা এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের সাথে রয়েছে একটি হ্যান্ডেল, 4 ইঞ্চি একটি বিট এবং 1 ইঞ্চি একটি বিট। তার সাথে রয়েছে মেশিনের প্রয়োজনীয় সকল যাবতীয় জিনিসপত্র। এই মেশিনটি মূলত ছাদ এবং শক্ত ঢালাই ছিদ্র করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। মেশিনটি যেহেতু আমরা আনবক্সিং করে ফেলেছি, তাহলে আপনাদেরকে একটি ছিদ্র করে অবশ্যই দেখাবো। মেশিনটি যেহেতু এখন মাত্র আনবক্সিং করা হলো, সেই জন্য আমাদেরকে অবশ্যই এটি ফিটিং করতে হবে। আমি যেহেতু ভিডিও নিয়ে ব্যস্ত আছি, তাই দীপু ও আরিফ মামা এটি ফিটিং করছে। এটি নর্মালি ফিটিং করা প্রায় শেষের দিকে। এটি আমরা এখন চেক করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, মোটামুটি কমপ্লিট। এখন আপনাদেরকে একটি ছিদ্র করে দেখাবো যে এটি দিয়ে কিভাবে ছিদ্র করতে হয়। আমরা বাথরুমে একটি কমোড ঢালাই করব, সেখানে ছিদ্র করতে হবে, তাই সরাসরি সেখানে মেশিনটি এনে বসিয়ে দিলাম। এখন মেশিনটিকে সাপোর্ট দেওয়া হচ্ছে, কারণ এটি যখন ছিদ্র করা হয় তখন মেশিনটি দুইজনে ধরে রাখা সম্ভব নয়। সাপোর্ট দেওয়া শেষ, এখন মেশিনটি অন করে দিলাম। মেশিন দিয়ে আস্তে আস্তে কাটতে থাকে, কিন্তু এক সময় হুট করে বিটটা আটকে যায়। যদিও মেশিনটি রড সহ কাটতে সক্ষম, তারপর এরকমটি দুইটি কারণে ঘটে থাকে। যদি পাইপের মাঝখান দিয়ে পানি প্রবেশ না করে এবং কি যদি বেশি রডের সম্মুখীন হয় তাহলে। এখন বিটটি তুলতে গেলে বিটটি খুলতে হবে এবং পুনরায় আবার নাগাতে হবে। কি আর করা, সিদ্ধ করতে গেলে তো অবশ্যই এটাকে খুলতে হবে। আরিফ ও দীপু মামা এটাকে খুলে আবার পুনরায় ঠিক করে আবার মেশিনটি অন করে দেয় এবং ছিদ্র করতে থাকে। অবশেষে ছিদ্র হয়ে যায়।